বুঝতে পেরেছো? আমি কিচ্ছু বলবো না, আমি পুজো করবো। আমি কিন্তু আজকে ত্রিশূল ছোঁয়াবো না, আমি ত্রিশূল ধরবো না আজকে। আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আগে সব কিছু ম্যানেজমেন্ট ঠিকঠাক হবে, ডিসিপ্লিন ঠিকঠাক হবে। যদি আমার মনে হয় মঙ্গলবার ত্রিশূল ছোঁয়াবো, আমি তবেই ছোঁয়াবো, না কিন্তু আমি ত্রিশূল ছোঁয়াবো না। সত্যি কি কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে? 2রা মার্চ রবিবার থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটার দাবি করছে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে অথবা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল তথ্য। আমি নিজে আজকে মায়ের মন্দির পরিদর্শন করতে গেছিলাম। মায়ের মন্দির সত্যি কি বন্ধ নাকি খোলা সেটা জানার জন্য গিয়ে দেখলাম প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছে, কিন্তু মায়ের মন্দির খোলা আছে। মা কি বলল শুনুন নিজের মুখে। আমি হলাম আদি, আপনারা দেখছেন ব্লগস আদি। সঙ্গে থাকুন কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। গুজবে কান দেবেন না। রুগী আর ছোট বাচ্চাদের সম্পূর্ণভাবে নিষেধ করলো মা আনতে। মাকে সাইড দিন। সাইড দিন, সাইড দিন। ঠিক আছে ভাই, ভাই সাইডে যাও, সাইডে যাও, ভাই সাইডে যাও। ভাই আজকে নয়, পা ধরবে না। মা দেখবে না, দেখবে না। আমি বারবার ঘোষণা করছি, এলে নিজের নিজের কিছু দায়িত্ব নিয়ে আসবেন। বুঝতে পেরেছো? আমি কিচ্ছু বলবো না, আমি পুজো করবো। আমি কিন্তু আজকে ত্রিশূল ছোঁয়াবো না, আমি ত্রিশূল ধরবো না আজকে। আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আগে সব কিছু ম্যানেজমেন্ট ঠিকঠাক হবে, ডিসিপ্লিন ঠিকঠাক হবে। যদি আমার মনে হয় মঙ্গলবার ত্রিশূল ছোঁয়াবো, আমি তবেই ছোঁয়াবো, না কিন্তু আমি ত্রিশূল ছোঁয়াবো না। সব একদম সুন্দরভাবে মানবে। যারা যুবক ছেলে আছো তাদেরকে একটু মায়া হয় না? অসুস্থ ধরে দিই, বাচ্চা বলে তো আগেই দিই। হ্যাঁ, পাশে দিনেও দেখেছি, পাশে দিনে আমি দেখি যুবক ছেলে ট্রেনে বসে বাসে বসে যাবে আর বয়স্ককে দাঁড়িয়ে দেখো কি এই যুগ রে এরকম? আমি চাই না এরকম, চাই না এরকম সন্তান। যুবক ছেলেরা তোরা লাইন মেনটেন করবি, তোরা থাকবি, ওদের তোরা বাচ্চাগুলোকে এগিয়ে দিবি ধরে ধরে, ওদের বয়স্ক মানুষদের এগিয়ে দিবি। তাহলে তোরা আগে এগিয়ে ও মা ও মা ও মা করছিল মন্দিরে। আমি ব্যানার দিয়ে দিয়েছি, বড় বড় করে আমি লিখে দিয়েছি যে অ্যাম্বুলেন্স আর নিয়ে চলে যাও। বাংলা কথা বুঝতে পারছো না? তাড়াহুড়ো করবে না, আগে নেবো পরে নেবো। অসুস্থ কেউ দেখবো না, অসুস্থ বার করে নিয়ে চলে যান। অসুস্থ পেশেন্ট আসবে না ওখানে, সেই মতো ঢুকাবে। একবার সবাই এসছো? এটা কি প্রথমবার না আগে এসছো? প্রথমবার। কেমন লাগছে মায়ের কাছে এসে? ভালো লাগছে। আপনার নাম? আর কে এসছে আপনার সাথে? কোনো মনস্কামনা নিয়ে এসেছেন মায়ের কাছে? মায়ের ত্রিশূলই তো সব, কিন্তু মা তো ত্রিশূল ঠেকাবে না বলেছে আজকে। আপনাদের বিশ্বাস মায়ের ত্রিশূলই তো শক্তি, আপনারা সবাই জানেন। আজকে তো মা ত্রিশূল ঠেকাবে না বলেছে। আপনাদের বিশ্বাস আছে তো ত্রিশূল না ঠেকালেও তো আপনার সমস্যার সমাধান হবে? বিশ্বাস আছে মনের ভিতরে। আপনি কোথা থেকে এসেছেন? এটা কি প্রথমবার? কেমন লাগছে মায়ের কাছে এসে? কি বিশ্বাস তো মনে হচ্ছে? বিশ্বাস না থাকলে সেটা কেন? মা তো ত্রিশূল ঠেকাবে না বলেছে। না ঠেকালে মায়ের ওইটাই কথায় বিশ্বাসে এসছে। মনে হচ্ছে যে সমস্যার জন্য আপনি এসেছেন সেটা উপকার পাবেন। সবই মায়ের কৃপা। মায়ের নাম কি বাড়িতে জব করেন? মায়ের নাম জব করতে হবে। করেন তো? এসছেন? এটা কি প্রথমবার না আগে এসেছে? কবে দিয়ে দেখছেন মাকে? মাকে 2 মাস হয়ে গেছে দেখছি। মা তো বাচ্চা আনতে বারণ করেছে, তারপরেও আপনারা নিয়ে এসেছেন কেন? মা তো বলে দিয়েছে যে বাচ্চা আনবেন না, রাখার লোক নেই, বাচ্চা রুগী এসব আনবেন না, তারপরে আপনারা আনছেন কেন? কার কাছে রেখে আসবো? মা তো বারণ করছে, মা তো দেখবে না, বাচ্চাদেরকে বলে দিয়েছে। মাকে বাচ্চাকে বাইরে রেখে দেবো? কিছু করে না, মা তো বলছে দেখবে না, তা কি করবেন? মা ঠিক দেখবে, মা ঠিক দেখবে। কালকে মা বলে দিয়েছে সবাইকে। আমরা শুনিনি তো, ওই জন্য মা তো ইউটিউবেই বলেছে, মায়ের পেজে তো মা বলেছে, আপনারা শোনেননি কেন? কিছু করার নেই, মা তো আজকে ত্রিশূল ঠেকাবে না বলেছে। ঠিক আছে, মা হাত বুলাক না, মার মুখটা দেখেই যাই না, কি করবো আর? মা তো ত্রিশূল ঠেকাবে না বলেছে, তাহলে মুখটাই দেখলেই হবে। আপনাদের কি বিশ্বাস মা তো ত্রিশূল ঠেকাবে না বলছে? ওই তো বললাম মুখ দেখলেই হবে, বলবে হাত দিয়ে। পেশেন্ট আনতে তো বারণ করেছে। পেশেন্ট নেই আমাদের,
আপনারা কি সব এক জায়গা থেকে এসছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।